বইটা খুব ভালো, দারুণ বই হয়েছে, দারুণ বই হয়েছে, দারুণ ঝকঝকে তকতকে। হ্যাঁ, ছবি তো অবশ্যই, সে তখন তো আমি ছবি তুলতাম, কাজেই ছবি তো থাকবেই। আমার তো মনে হয়, কারণ মানে একটা এত একটা একটা ল্যান্ডমার্ক ছবি, এবং সেখানে তার নেপথ্যের নানা রকম ঘটনা জানা যাচ্ছে, পড়া যাচ্ছে, এটা তো খুবই মানে ভীষণ ইম্পর্ট্যান্ট বই বলে আমার মনে হয়। আমি তো তখন সত্যজিৎ রায় সম্পর্কে আমার কোনো ধারণা নেই, ডিরেক্টর সম্পর্কেও কোনো ধারণা নেই। তো আমার একজন মানুষ হিসেবে বা আমার জেঠুর মতো একজন হিসেবে, কারণ তখন শুটিংটাও যে বিশাল বুঝেছি তা নয়, তবে যেগুলো বললাম দেখেছি যে সবসময় মানে কখনো কোনো কাজ ফেলে রাখতেন না, বা আমাদের সঙ্গে কখনো বাচ্চাদের মতো ব্যবহার করতেন না, আমার সঙ্গে অ্যাটলিস্ট। তো যার পরে একটা একটা ট্রাস্ট তৈরি হয়েছিল, তার ফলে উনি যেটা বলতেন সেরকমভাবে করার চেষ্টা করতেন। আসলে আমি ওনার বাড়িতে গেছিলাম অন্য একটা দরকারে, তখন আমি ওনাকে অভিনয় করে দেখিয়েছিলাম। মানে আমি তখন বাবার সঙ্গে খুব ছোট বয়স থেকে, আমি 3-4 বছর বয়স থেকে আমি ওই গ্রুপ থিয়েটারের নাটক দেখতে যেতাম। তো সেই নাটক থেকে আমি অজিতেশ বন্দ্যোপাধ্যায়, কেয়া চক্রবর্তী, এদের আর কি মানে বুঝতাম না অর্ধেক, কিন্তু ওই বসে থাকতাম, দেখতে ভালো লাগতো আমার। তো সেখান থেকে আমি অ্যাক্টিং করে দেখিয়েছিলাম। তো তারপরে ওনার তাতে মনে হয়েছিল যে সোনার কেল্লাটা উনি যদি মানে তাহলে মুকুলের চরিত্রটা এই ছেলেকে দিয়ে করানো যাবে। ওখান থেকে আমার মনে হয় ওনার সোনার কেল্লার আইডিয়াটা মাথায় আসে। উনি তো যে কোনো শট দেওয়ার পরই 3টে শব্দ বলতেন: এক্সেলেন্ট, ওয়ান্ডারফুল, অসাধারণ। 3টে শব্দ, সে যত খারাপই শট হোক না কেন। তো নিশ্চয়ই এই 3টের মধ্যেই কোনো একটা বা 3টেই বলেছিলেন। ওনাকে অনুকরণ করেছি, ওনার অনুপ্রেরণায় আমি সব কিছু করেছি। আমার ওর প্রত্যেকটা পয়েন্ট, প্রত্যেকটা জিনিস, যত বড় হয়েছি আমি এখনও ফেলুদার বই পড়ি, রেগুলার পড়ি, এবং সত্যজিতের অন্যান্য গল্প পড়ি। পড়তে পড়তে থেমে যাই, পজ করি, ভিজুয়াল করি, যেটা সিনেমা হতো আমি কী করতাম, এখানে ফেলুদা কী করতো, আমি কী করতাম। এখনও ওই খেলাধুলোটা করতে থাকি। তার জন্য আমার মনে হয়েছে যে ওর বইগুলো ভালো করে পড়লে আর ছবিগুলো ভালো করে দেখলে বাঙালির বিভিন্ন জিনিস পয়েন্টে পয়েন্টে বেরিয়ে এসছে। আর সেটা কিন্তু সাটল, সেটা কিন্তু খুব বড় ডায়লগ দিয়ে না যে হ্যাঁ আমি বাঙালি সুতরাং এই ডায়লগটা এরকম না, সাটল হয়েছে। সেটা ছবিগুলো অরণ্যের দিন রাত্রি 25 বার দেখলে বোঝা যায় যে ব্যাপারটা কী হচ্ছিল। যতবার ছবি দেখি ততবার মানে বারবার সীমাবদ্ধ। ওর বিজনেস স্টোরিটা অ্যাবসলিউটলি আমি নিজে জানি, এটা এটা আমার নিজের জীবনে ঘটেছে। সেটা যখন ছবিতে দেখি তখন রিলেট করতে পারি যে এই ছবিটা যদি আগে ভালো করে দেখতাম তাহলে আমার একটা শিক্ষা থাকতো যে আমি এরকম করব না, কারণ মানে আমি ভিক্টিমাইজড হয়ে যাব। তো এরকম সব অনেক শিক্ষণীয় বই আছে। এই বইতে মাই নন অ্যাক্টার জার্নি টু অ্যাক্টার, ট্রান্সফরমেশন ফ্রম ইয়াং কিড টু জয়বাবা ফেলুদাতে কলেজ গোয়িং তপসে, এন্টার ট্রান্সফরমেশনটা কী গেল, কী কী শিখলাম ওর কাছ থেকে, কীভাবে শিখলাম, ও কীভাবে শেখালো। একজন ডিরেক্টর এত সময় দিতে পারে, ওই আমার তো আজকের ডিরেক্টর আমাকে তো স্ক্রিপ্টটাও টাইম মতো দিতে পারে না। আর ওনারা এই যে বাবুদা বললো না স্টোরি টেলিং, আগে একটা রিহার্সাল হতো, সব একটা দিনে বসতো। তো ওর গুণগুলো কী কী সেগুলো সব মানে ঘটনার থ্রু দিয়ে আমি বুঝিয়েছি। এরম নয় কি 1 নম্বর গুণ 2 নম্বর গুণ, ওরম নয়, ঘটনার থ্রু দিয়ে আমার ডায়ালগ সাথে আমার সাথে কথাবার্তার মধ্যে দিয়ে বুঝিয়েছি কতটা যত্ন একটা বাচ্চার প্রতি, একটা অ্যাক্টরের প্রতি, সব এগুলো সব এসছে। আমার চোখে সত্যজিৎ রায় হচ্ছে অসাধারণ একটা ব্যক্তিত্বপূর্ণ লোক। ওনার চোখে আমাদের যখন প্রথমেই আমি ওনার কাছে বাড়িতে যাই, ওনার দিকে তাকিয়ে আমি তো আশ্চর্য হয়ে গেছি। আমি এত বড় লোকের সঙ্গে মিশেছি, এই ধরুন রাষ্ট্রপতি আছে, মন্ত্রী আছে, দিল্লিতে অনেক বড় বড় লোকের সঙ্গে মিশেছি, তাছাড়া উদয় শঙ্কর, এসব লোকের সঙ্গে মিশেছি, কিন্তু উনি একটা এক্সেপশন। মানে ওনাকে দিকে তাকালে মনে হচ্ছে না আমাকে সারা জিনিস এক্সরে করে নিয়ে নিচ্ছে, জেনে নিচ্ছে আর কি, এমন চোখটা আগুনের ভাটার মতো আর কি। সেই প্রথমেই দর্শনই ওনাকে আমাকে খুব অভিভূত করে দিয়েছে। আর ওনার ড্রেসের কোনো কিছু ছিল না, খুব নর্মাল ড্রেস, হ্যাঁ নর্মাল ড্রেস করে থাকতেন। আমি তো বুঝতেই পারিনি ইনি একটা এত বড় লোকের সত্যজিৎ রায়। সেই জন্য ওনাকে প্রথম দর্শনই আমি অভিভূত হয়ে গেছিলাম। হ্যাঁ, অ্যাওয়ার্ড দেখতে চেয়েছিলাম, কিন্তু অ্যাওয়ার্ড আমার দেখার সৌভাগ্য হলো না, বাড়িতে তো কিছুই নেই, সেই জন্য আমি অ্যাওয়ার্ডগুলো দেখতে পেলাম। বডি বিল্ডিংয়ের জন্য আমাকে নানা রকম করেছিল যে কিভাবে পোজিং দেখাতে হবে, কী করে বাইসেপ দেখাতে হবে, কী করে ট্রাইসেপ দেখাতে হবে, হাউ টু। সেইটা দেখে আমি আশ্চর্য হয়ে গেছি। আমি সারা জীবন ধরে আমরা বডি বিল্ডিং করছি, নানা জায়গায় শো দিচ্ছি, কম্পিটিশন করছি, কিন্তু উনি আমাকে
বলছেন যে এইভাবে বাইসেপটা এতটা তুলবে, এইভাবে রাখবে, এইটাই থেকে আমি সত্যি অভিভূত হয়ে গেছি।